আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন একটা রেসিপি। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজ আমরা রান্না করব আমাদের সবার প্রিয় ইলিশ মাছ। বর্ষাকালে এলেই ইলিশের কথা মনে পড়ে, আর পাতে যদি থাকে গরম গরম ভাত, সঙ্গে সুন্দর করে গোটা ইলিশ মাছ ভাজা, তাহলে আর কোনো কিছুই যেন দরকার হয় না। আজকে দেখাবো কিভাবে খুব সহজ কিছু মশলা দিয়ে গোটা ইলিশ মাছ ভাজা যায়, যাতে মাছটা বাইরের অংশটা সুন্দর মুচমুচে ও লালচে হবে, আবার ভিতরের অংশটাও থাকবে নরম ও রসালো। অনেকেই ভাবেন গোটা মাছ ভাজা মানেই মাছ ভেঙে যাবে, মশলা ঠিকঠাক লাগবে না, কিন্তু ভালোভাবে ভাজা যাবে কিভাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গোটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে কেটে ধুয়ে প্রথমে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, 2 থেকে 3 বার ধুয়ে মাছগুলোকে দেখো আমি সুন্দরভাবে কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি এইভাবে মাছ বরাবর চিড়ে নিতে হবে একটা ছুরির সাহায্যে। তোমরা চাইলে এটা বটিতেও এইভাবে দুটো সাইডই কিন্তু এইভাবে চিড়ে নিতে হবে। এতে করে মাছের গায়ে যখন মশলা মাখাবো, মশলাটা খুব সুন্দরভাবে এর মধ্যে কোট করে যাবে, আর মাছের স্বাদটা কিন্তু অনেকটাই বদলে যাবে। মাছের মশলা যত ভিতরে ঢুকবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আজকে যেহেতু গোটা ইলিশ মাছ ভাজবো, তাই মাছটা কিন্তু প্রথমে এইভাবে সবাই ভালো করে কেটে নিতে হবে। আর ভাজার জন্য এখানে আমি একটা মশলা রেডি করব। এই মশলাটাই কিন্তু মাছ ভাজার আসল রহস্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এর সঙ্গে যেটা অ্যাড করতে হবে, একটা চা চামচ ভরে 2 চা চামচ দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে মাছ ভাজা কে কে আগে খেয়েছো সেটা কমেন্ট বক্সে জানিও। সমস্ত মশলা এবারে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিনিট খানেকের মতো। মেশানোর পরে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। ইলিশ মাছের গায়ে এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর প্রতিটা মশলা যেন এই কাঁটাগুলোর ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পৌঁছে দিতে হবে, যাতে ইলিশ মাছটা ভাজার সময় খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যেতে পারে। কারা কারা গোটা ইলিশ মাছ এই রকম ভাজা খেয়েছো কমেন্ট বক্সে জানিও। মাছটার গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে দিতে হবে। টক দই দিয়ে মাছ ভাজা কে কে খেয়েছো সেটা কিন্তু জানিও। আর এই সর্ষের তেল দিয়ে মশলা মাখালে মশলার গায়ে কিন্তু মাছের গায়ে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। আর খুব ভালোভাবে মিনিট 5 মতো মশলাগুলোকে আমি মাছের গায়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। খুব বেশি সময় লাগবে না, আর খুব বেশি উপকরণও লাগে না এই মাছটা ভাজতে। মাছগুলো গায়ে খুব ভালোভাবে মাখানো রেডি হয়ে গেছে। এবার মাছটা মিনিট 15-20 মতো রেস্টে রেখে দেবো। আমি কিন্তু এটা ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে কোট হয়ে যায়। আধ ঘন্টার মতো রেখে দেওয়ার পর ফ্রিজ থেকে বার করে আনলাম। এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। আমরা সবাই কিন্তু জানি ইলিশ মাছ ভাজতে গেলে সর্ষের তেলটাই বেশি পছন্দ, তাই সর্ষের তেলটা পরিমাণে একটু বেশি দিয়ে ভাজতে হবে আজকের ইলিশ মাছটা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আলতো হাতে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু তেলটা হাতে পড়তে পারে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে খুব ভালো করে লালচে করে মুচমুচে করে এক পিসটা ভেজে নিতে হবে। এক পিসটা যখন সুন্দরভাবে লাল হবে, তারপরেই কিন্তু মাছটা উল্টাতে হবে। আমি এই গরম তেল উপর থেকে মাছের গায়ে এইভাবে ছিটিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো তেলের মাছের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। একটা সাইড খুব ভালোভাবে লাল হয়ে গেলে তবেই কিন্তু এটা উল্টাতে হবে। এতে করে মাছটা যেমন ক্রিস্পি হয়, আর তেমনি কিন্তু খুবই মুচমুচে লালচে ভাব হয়। একটা সাইড যখন পুরোপুরি দেখো এরকম লাল লাল হয়ে গেছে, তারপরেই কিন্তু মাছটা উল্টাতে হবে। মাছটা দেখে এরকম কোনো ভাবার বিষয় নেই যে মাছটা পুড়ে গেছে। মাছ যেহেতু মাছের গায়ে মশলা মাখানো আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, তাই মাছটা এখানে লাল লাল লালচে ভাব দেখাচ্ছে। যখন অপর সাইডটা অনেকটা ভাজা হয়ে যাবে, তখন উপর থেকে এইরকম বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ছড়িয়ে দিতে হবে।
আর পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো দেখো আমি তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তেলের সঙ্গে খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাজলে মাছের স্বাদটা যে কতটা ভালো হয় তা তোমরা না বানালে বুঝতে পারবে না। মাছটা ভাজার জন্য এখানে আমি একটা প্লেট রেডি করেছি, আর সেটা গার্নিশিংয়ের জন্য সামান্য শসা আর সামান্য গাজর দিয়ে একটা প্লেটটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। মাছ ভাজাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে তেল থেকে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে। কতটা লোভনীয় দেখতে লাগছে তা তোমরা কিন্তু এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো। গোটা ইলিশ মাছ আমার কাছে কিন্তু খুবই পছন্দ। তোমরা বাড়িতে যদি কোনো দিন না বানাও একবার হলেও বানিয়ে দেখতে পারো। এবার মাছের গায়ে সমস্ত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজাটা এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। এতে করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এগুলো খুবই ভালো লাগে। দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের গোটা ইলিশ মাছ ভাজা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমার এই আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও তৈরি করতে উৎসাহ করে দেয়।